সো গতকাল ইউসিএল এর তিনটা বড় বড় ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে আপনার লিভারপুল ভার্সেস এসি মিলানের আমরা একটা ম্যাচ দেখি যেখানে লিভারপুল এসি মিলানকে 3-1 গোলে হারায়, এবং আরো একটা ম্যাচ আমরা দেখি যেখানে রিয়াল মাদ্রিদ স্টুয়ার্টগার্টকে আপনার 3-1 গোলে হারায়, এবং আরো একটা বিগ একটা ম্যাচ হয় যেখানে আপনার বায়ার্ন মিউনিক ডাইনামো জাগ্রেবকে আপনার 9-2 গোলে হারায়, এবং তারা 7টা গোল ডিফারেন্স নিয়ে টেবিলের টপ অফ দ্য টেবিল রয়েছে, যেখানে তারা 1 নম্বরের স্পট হোল্ড করতেছে ইতিমধ্যে। এবং আমার মনে হয় তারা ইজিলি কোয়ালিফাই করবে আপনার এবারের ইউসিএল এর কোয়ার্টার ফাইনালে, কারণ এবারের ইউসিএল এর আপনার ফরমেশনটা একটু ভিন্ন ধর্ম অনুষ্ঠিত হচ্ছে। সো ইয়েস, আমি অলরেডি এটা ডিসকাস করে ফেলছি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এই মুহূর্তে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের কোন পার্টটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। ইয়েস, আজকে এই 3টে ম্যাচ নিয়ে ডিসকাস করবো। সো উইদাউট এ ফার্দার ডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথম ম্যাচ যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে লিভারপুল ভার্সেস এসি মিলান, যেখানে লিভারপুল এসি মিলানকে টোটালি আউটক্লাস করে দেয়। আমি আসলে অবাক হয়ে গেছিলাম যে এসি মিলান কেন কোনো আপনার টাকিং অ্যাপ্রোচ দেখায় নাই এত 2টা গোল কনসিড করার পরেও। আপনি দেখেন প্রথমে 3 মিনিটের মাথায় ক্রিশ্চিয়ান পুলিচিচ আপনার প্রথম একটা গোল করে দেয় আপনার এসি লিভারপুলের এগেনস্টে, এবং তার সাথেই 20 নাকি আপনার 25 মিনিটের মাথায় আপনার কোনাটে একটা গোল করে লিভারপুলের হয়ে সেট পিস থেকে, এবং সেকেন্ড গোলটাও একটা সেট পিস থেকে করে, কর্নার থেকে করে, সেটা হচ্ছে আপনার ভার্জিল ভ্যান ডাইক। হোয়াট এ হেডার, হেডারটা অনেক ভালো ছিল, অনেক ভালো একটা হেডার ছিল। সো ইয়েস, এই 2টা গোল আসার পরে আমি মনে করছিলাম যে এসি মিলান একটু আপনার অ্যাটাকিং অ্যাপ্রোচ দেখাবে, বাট এসি মিলান অ্যাটাকিং অ্যাপ্রোচ দেখাই নাই, এবং লিভারপুল আরো একটা গোল করে, হুইচ ইজ অ্যামেজিং। ডমিনিক মনে হয় আপনার গোলটা করে, এবং সে অসাধারণ ফুটবল খেলে। সো ওভারঅলে যদি বলি এসি মিলান আসলে কোনো ভালো ফুটবল খেলেনি গতকাল। আমি জানি না, সিরিয়া এতে আমার যদি কোনো একটা টিমকে সব থেকে বেশি পছন্দ হয় সেটা হচ্ছে এসি মিলান, কারণ এসি মিলান একটা হিস্ট্রি রয়েছে, তাদের হিস্ট্রিটা অনেক অনেক প্রোফাউন্ড বলতে পারেন। জানি না তারা হিস্ট্রির সম্মানটা ভালোভাবে রাখতে পারতেছে না আপনার ইউসিএল এ, তারা অনেক বাজে পারফর্ম দিচ্ছে, হুইচ ইজ টোটালি ইনসেইন টু ওয়াচ, বিকজ এসি মিলানের মতো একটা টিম এত বাজে পারফরমেন্স দিবে আপনার আসলে এটা খারাপই লাগে। সো ইয়েস, এসি মিলান টোটালি আউটক্লাসড হয়ে গেছে আপনার লিভারপুলের কাছ থেকে। আমি যেরকম এক্সপেক্ট করছিলাম যে এই গেমটা থেকে হয়তো আমরা একটা 1-1 বা আপনার কম্পিটিটিভ একটা অ্যাটমসফিয়ারে থাকবো, বাট আসলে সেটা হয় নাই। লিভারপুল টোটালি ওয়ান সাইডেড গেমটাকে নিয়ে যায়, এবং তারা এসি মিলানকে টোটালি থ্র্যাশড করে দেয়, এবং 3-1 গোলে অসাধারণ একটা জয়লাভ করে, and which is totally eye-catching to watch. So moving towards the next game, which is Real Madrid versus Stuttgart. আপনি কি মনে করতেছেন? আপনি মনে করতেছেন রিয়াল মাদ্রিদ 3-1 গোলে জিতেছে, তারা অনেক অসাধারণ ফুটবল খেলতেছে? না, দিস ইজ রিয়াল মাদ্রিদ। তারা আসলে, আমি বলবো না যে তারা পজিশন রাখতে পছন্দ করে, আপনি যদি পুরো ম্যাচটাই দেখেন ওখানে দেখবেন সব থেকে বেশি পজিশন রাখছে আপনার স্টুয়ার্টগার্ট, 53% মতো পজিশন রাখছে। বাট রিয়াল মাদ্রিদ কেন বিখ্যাত? রিয়াল মাদ্রিদ বিখ্যাত হচ্ছে তাদের মুভমেন্টগুলোকে ক্যাপচার করার জন্য। তারা কাউন্টার অ্যাটাকে বিশ্বাসী, তারা কিভাবে জানে ইন বিহাইন্ড রান দিতে হয়, কিভাবে জানে বল রিটেনশন করতে হয়, কোন সময় আপনার ডিফেন্ডিং করতে হবে, এবং কোন সময় অবশ্যই আপনার কাউন্টার অ্যাটাকে মোবিলিটি দেখাইতে হবে। সো দ্যাটস হোয়াট রিয়াল মাদ্রিদ ইজ, দ্যাটস ওয়াই রিয়াল মাদ্রিদের ফ্যানরা রিয়াল মাদ্রিদকে এত পছন্দ করে। তারা পজিশন বেসড ফুটবলে বিশ্বাসী না, এবং গোটা ম্যাচ যদি আপনি দেখেন ভিনিসিয়াস, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, তারা কেমন জানি না ইউসিএল এর ম্যাচ এটাতে ভালোভাবে ক্লিক করছে। আমার মনে হয় তারা একটু ডিসেন্ট পারফরমেন্সই দেখাইছে, আমার ভালো লাগছে তাদের পারফরমেন্সটা। গতকাল প্রথমে গোল করে আপনার কিলিয়ান এমবাপ্পে, অসাধারণ একটা গোল করে। কিলিয়ান এমবাপ্পের পর আপনার অ্যান্টনি রুডিগার সেকেন্ড হাফে একটা গোল করে, তো এটার পরে আরো একটা গোল করে আপনার এন্ড্রিক, এবং এন্ড্রিকের প্রথম ইউসিএল গোল হয়ে যায় এটা, এবং অসাধারণ। সে 18 নাকি 19 বছরের একটা ছেলে, এবং সে তার প্রথম ইউসিএল এর গোলটা পেয়ে যায়, হুইচ ইজ অ্যামেজিং। তো অ্যাপার্ট ফ্রম এভরি কন্ট্রোভার্সিস অফ হিম, সে কিন্তু অনেক ভালো ফুটবল খেলেছে গতকাল, এবং ডাইং মিনিটস অনেক ভালো গোল দিয়েছে। সো ইয়েস, দ্যাট ওয়াজ টোটালি অ্যামেজিং। স্টুটগার্টও ভালো ফুটবল খেলে, তারা কয়েকটা শট নেই বাট ওগুলো কনভার্ট করতে পারে না। বাট আমার মনে হয় রিয়াল মাদ্রিদ এই ক্লাচ মোমেন্টগুলোর জন্যই আসলে তাদের ক্লাবটা, তারা ইউরোপিয়ান ফুটবলে আমার মনে হয় না অন্য কোনো ক্লাব রয়েছে যারা এই পরিমাণের পারফরমেন্স বা এত কনফিডেন্টের সাথে ফুটবল খেলে যেটা রিয়াল মাদ্রিদ খেলে ইউসিএল এ। সো ইয়েস, দিস ইজ অ্যামেজিং, দিস ইজ রিয়াল মাদ্রিদ ফর ইউ ইন দ্য ইউসিএল। লাস্ট নাইট দে হ্যাভ প্লেড এ ভেরি ডিসেন্ট গেম। সো মুভিং টুয়ার্ডস দি নেক্সট গেম। সো এই গেমটার কথা না বললেই নয়, কারণ এখানে আপনার বায়ার্ন মিউনিক আপনার ডাইনামো জাগ্রেবকে 9-2 গোলে হারায়, এবং তারা 7টা গোল ডিফারেন্স নিয়ে টেবিলের টপ অফ দ্য টেবিল রয়েছে, এবং নাম্বার 1 স্পট হোল্ড করতেছে, হুইচ ওয়াজ টোটালি আই ক্যাচি টু ওয়াচ। আপনি যদি দেখেন হ্যারি কেইন প্রথম 4টা গোল করে, মেসির সেই ইউসিএল এর একটা ম্যাচে 5টা গোল করার রেকর্ডটা হয়তো ভেঙে ফেলতে পারতো হ্যারি কেইন, বাট পারে নাই। যে 2টা গোল আপনার হ্যারি কেইন করছে হচ্ছে আপনার, সো আপনার 2টা গোল হ্যারি কেইন
সো 2টা গোল হ্যারি কেন করছে আপনার সেট পিস থেকে, সেটা হচ্ছে পেনাল্টি, এবং আর 2টা গোল ওপেন প্লে থেকে করে। সো ইয়েস, হি ওয়াজ ভেরি ক্লোজ টু ব্রেক দি লিওনেল মেসিস 5 goals record in a single match of UCL. সো ইয়েস, দ্যাট ইজ ইট। এবং 9টা গোল করে, 9টা গোলই অসাধারণ করে। সো ইয়েস, তারা আমার মনে হয় ইজিলি কোয়ার্টার ফাইনাল খেলবে। স্যার, তারা যে গোল ডিফারেন্সটা পেয়ে গেছে, হুইচ ওয়াজ অ্যামেজিং। তাদের একটা ম্যাচ রয়েছে অ্যাওয়েতে ক্যাম্প নুতে তো না, আমাদের একটা টেম্পোরারি স্টেডিয়াম যেখানে আমরা খেলতেছি বার্সেলোনার এগেনস্টে বায়ার্ন মিউনিক। দেখা যাবে ওই ম্যাচটা আসলে ওই ম্যাচটাকে নিয়ে অনেক এক্সাইটেড আছি আমি, কারণ বার্সেলোনা এখন টোটালি চেঞ্জড। সো ইয়েস, আমাদের বিগত রেকর্ডগুলো বায়ার্ন মিউনিকের এগেনস্টে অনেক খারাপ। সেই সেমিফাইনাল 2015 শুধু ওই 3-1 গোলটা ছাড়া আমরা বলবো যে আমরা বায়ার্ন মিউনিকের এগেনস্টে কখনোই ভালো ফুটবল খেলিনি। সো দিস ইজ ইট। এই 3টা ম্যাচ গতকাল ইউসিএল অনুষ্ঠিত হয়। আমার মনে হয় এই 3টা ম্যাচ নিয়ে কথা বলার দরকার ছিল, সেই জন্য কথা বলেছি। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন। সো ইয়েস, উইদাউট আ ফার্দার ডু, আনটিল দেন, ভিস্কা এল বার্সা, পিসি।